আর প্রথম যে খবরের দিকে শর্মিষ্ঠা নজর রাখবো সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে পারবেন, কারণ সুপ্রিম কোর্ট তাকে অনুমতি দিয়েছে, শর্ত বেঁধে দিয়েছে। কি শর্ত, আজকে সুপ্রিম কোর্টের ভেতরে কি আর্গুমেন্ট হয়েছে, কি বলা হয়েছে, যে কারণে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে, আমরা জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই মামলাটা নিয়ে একবার হাইকোর্ট, আবার সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্ট, এবার সুপ্রিম কোর্ট যেখানে ছাড়পত্র দিল, কি কারণ উঠে এলো যেখানে সুপ্রিম কোর্ট এবার তাকে বিদেশে যাওয়ার জন্য অনুমতি দিল? দেখো, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি আপত্তি করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার কোনো অনুমতি নেই এবং তাকে অনুমতি দেওয়া উচিত নয়। তার বক্তব্য যে তারা বিদেশ যাত্রার বিরোধী নয়, কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিদেশ যান তাহলে তিনি নাও ফিরে আসতে পারেন, কারণ তার বিরুদ্ধে 16টি মামলায় তদন্ত চলছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তার আদৌ চিকিৎসার জন্য বিদেশ যাত্রার প্রয়োজন আছে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত নিরূপণ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সব রকম সহযোগিতা করেননি যে চিকিৎসার প্রয়োজনে তার বিদেশ যাত্রার প্রয়োজন আছে কিনা সেই বিষয়টি নিরূপণ করার ক্ষেত্রে। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ তিনি খুব স্পষ্টভাবে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করেন, তিনি একটি রাজনৈতিক দলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তার 2 সন্তান এবং স্ত্রীকে রেখে তিনি বিদেশ যাবেন, স্বাভাবিকভাবেই তিনি বিদেশ থেকে ফিরবেন না, এই ধরনের আশঙ্কা অত্যন্ত অমূলক। আর এরপরেই বিচারপতি জয়মাল্য বাগচি তিনি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। তিনি বলেন যে একাধিক গুরুত্বপূর্ণ তদন্ত রয়েছে, সেই তদন্তে আপনারা কোনো যথাযথ পদক্ষেপ করছেন না, অর্থাৎ এক্ষেত্রে সরাসরিভাবে রাজ্য সরকার এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রশ্নের মুখে পড়তে হয় বা বলা যেতে পারে মৃদু ভর্ৎসনা করেন বিচারপতি জয়মাল্য বাগচি। এবং তারপরেই তিনি স্পষ্টভাবে বলেন যে প্রত্যেক ব্যক্তির অধিকার রয়েছে তিনি কোথায় চিকিৎসা করাবেন সেই বিষয়টি চুজ করার, প্রত্যেক ব্যক্তির অধিকার রয়েছে বিদেশ যাত্রার। আর এরপরেই প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেপ্টেম্বরে 3 সপ্তাহের জন্য বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হবে, সেক্ষেত্রে যেন কোনো রকম বাধা সৃষ্টি করা না হয়। কিন্তু কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে বিদেশ যাবেন, কবে ফিরবেন, কোন ফ্লাইটে যাবেন, কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা করাবেন, কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তার রয়েছে, এই যাবতীয় ডিটেলস তদন্তকারী এজেন্সির সঙ্গে শেয়ার করতে হবে। তদন্তকারী এজেন্সিকেও বলা হয়েছে যে তারা এই যাবতীয় তথ্য গোপন রাখবে, কোনো তথ্য যেন সংবাদ মাধ্যমের কাছে বা পাবলিকলি প্রকাশ না হয়। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হলফনামা দিয়ে জানাতে হবে যে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট নেই। অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় জয়। এবং অপরদিকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বা রাজ্য সরকারের পক্ষে কিছুটা ধাক্কা বটেই, তার কারণ মৃদু ভর্ৎসনা তাদেরকে করা হয়েছে। স্পষ্টভাবে বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ মামলা আছে এর থেকে, যে ক্ষেত্রে আপনারা যথাযথ পদক্ষেপ করছেন না। জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো, আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব। প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ, অবশেষে সুপ্রিম কোর্ট তাকে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে এবং আর্গুমেন্টের কিছুটা হয়তো আপনি শুনেওছেন, আমাদের প্রতিনিধি বলছিলেন, আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই। একজন মানুষ চোখ দেখাতে যাবেন, তিনি আইনসভার প্রতিনিধি দেশের, এবং এমন একজনের কাছে যাবেন যার কিনা রেজিস্ট্রেশন নাম্বার নেই বলে শোনা যাচ্ছে, এমন একজন ডাক্তার। পুরোটাই রহস্য এবং পুরোটাই ধোঁয়াশা। তিতিবিরক্ত হয়ে বিচারপতিরা, সম্মাননীয় বিচারপতিরা যে মন্তব্য করছেন সেটাও মানুষের কানে খুব বাজছে। কেন এইভাবে মরিয়া বাইরে যাওয়ার চেষ্টা? দেশে কি এমন রোগ যার চিকিৎসা এই দেশে হয় না, সেটা নিয়েও মানুষকে ভাবাচ্ছে। এখানে দেবজিৎ, এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে কোনো মানুষ তার চিকিৎসা করানোর জন্য যে কাউকে চুজ করতে পারেন, সেটা তার অধিকারের মধ্যেই পড়ে। একদম নিশ্চয়ই পড়ে, অধিকারের মধ্যেই পড়ে, কিন্তু রহস্যটা রাখাটাও তো ঠিক নয়। কি দরকার? কেউ কাউকে যদি দেখাতে চান, তিনি চিন্তা করলে তিনি ভুডুদেরও দেখাতে পারেন, আফ্রিকার সেই ভূতেদের যারা
নাকি ডেকে আনে রোগ সারানোর জন্য। এরম লোককেও ডাকতে পারে, নিশ্চয়ই পারেন, তার বিশ্বাসের উপর এটা নির্ভর করছে। কিন্তু কথা হচ্ছে যে তার জন্য একজন সাংসদকে দেশের বাইরে চলে যেতে হবে, একজন সাংসদ ওনাকেও পালাতে হবে বা গিয়ে দেখাতে হবে দেশে এই রোগের কোনো ট্রিটমেন্ট হয় না। এইগুলো মানুষকে চিন্তায় ফেলবে। মহামান্য বিচারপতিরা যে আদেশ দিয়েছেন সেই আদেশ বলবৎ থাকবে। দেশে যে সরকার চলছে তারা বিচার পরিবারের মানে বিচারপতিদের যে আদেশ সেটাকে বরাবরই মেনে চলেছেন। এক্ষেত্রেও নিশ্চয়ই তার অন্যথা হবে না। কিন্তু মানুষ চিনে নিচ্ছে যে কারা তাদেরকে সেবাশ্রয়, তারপরে আরো কি সব সুপার স্পেশালিটি এইসব 15 বছর ধরে দেখিয়ে নিজেদের সুবিধের জন্য বিদেশেই দেখাতে যায়। ধন্যবাদ দীপজি। আমাদের সঙ্গে রয়েছেন মালদা চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত শিবিরের মুখপাত্র তিনি। প্রসূনবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে চিকিৎসার জন্য, কারণ প্রত্যেকেরই অধিকার রয়েছে চিকিৎসা করার। কে কোথায় চিকিৎসা করাবেন সেটা তার ব্যক্তিগত অধিকার। এবং আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছে, তিনি তার স্ত্রী এবং 2 সন্তানকে রেখে আছেন, তাই তিনি যে ফিরবেন এটা মেনে নেওয়া যায়। আপনারা কিভাবে দেখবেন আদালতের এই অবজারভেশনকে? দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে যে ভারতবর্ষে অনারেবল সুপ্রিম কোর্ট যদি কোনো কিছু বলেন তার উপরে কোনো কথা বা তার সেটা নিয়ে সমালোচনার কোনো জায়গা নেই, কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ আদালত। কিন্তু এখানে কতগুলো সাধারণ মানুষ হিসাবে কতগুলো প্রশ্ন থেকে যায়। একটা প্রশ্ন থেকে বড় কথা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে অনুমতি দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে এরকম লিনিয়ার নয়, শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে বলেই যতটুকু এখন পর্যন্ত মিডিয়াতে রিপোর্ট এসেছে আমরা জানতে পেরেছি। তার ট্যুর প্রোগ্রাম, তার ফ্লাইট স্কেডিউল, এভরিথিং তাকে তদন্তকারী সংস্থাকে জানাতে হবে। এবং মোস্ট প্রবাবলি, আমি যদি এখন অর্ডারটা আপলোড হয়নি, পুরোটা পড়িনি, তাতে সম্ভবত 3 উইকস এরকমই মিডিয়াতে আসছে। তো এখন পয়েন্টটা হচ্ছে যে এটা গেল আইন আদালতের কথা, যেটা সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগবে স্বভাবতই, যে ভারতবর্ষ যথেষ্ট এখন উন্নত দেশ এবং ভারতবর্ষে এইমস থেকে শুরু করে অন্যান্য যে চিকিৎসা সিস্টেমটা যেটা রয়েছে, বেসিক্যালি সেন্টার অফ এক্সেলেন্স বলতে পারেন, অন্তত এইমস তো রয়েছে। তো ন্যাচারালি তাহলে ভাবতে হবে যে ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থায় এমন কোনো সিস্টেম নেই যেখানে ওনার এই যে প্রবলেমটা হয়েছে সেটা চিকিৎসা করা যেতে পারে, যার জন্য ওনাকে বিদেশে যেতে হচ্ছে, যেটা সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা খুব স্বাভাবিক। ন্যাচারালি এটা অন্য কোনো মানুষ হলে তো হয়তো পারতেন না। তো ন্যাচারালি ভারতবর্ষের 140 কোটি দেশের যেখানে আমরা ক্লেম করছি যে আমরা একদম এবং আমার মনে হয় যে ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নতই, কারণ বেশিরভাগ মানুষ এখানেই চিকিৎসা করেন, অনেক সাংসদরা করেন। এখন দেখুন, অনারেবল সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকেন ইট ইজ আ স্পেশাল কেস, তাহলে আমাদের সেখানে কিছু বলার নেই। তবে ডেফিনেটলি সুপ্রিম কোর্ট তার সাথে কিছু কন্ডিশনও আরোপ করেছেন। ফলে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন যে সম্পূর্ণভাবে একটা তাকে ফ্রিডম দেওয়া হয়েছে এমন নয়, সুপ্রিম কোর্ট একটা কন্ডিশনাল পারমিশন দিয়েছে তাকে চিকিৎসা করানোর জন্য। বেশ, অনেক ধন্যবাদ। শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং সেপ্টেম্বরে 3 সপ্তাহের জন্য তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়েছে।